বিচার হাসিনাকে ঝুলিয়ে আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা শুনতে পাই সে নাকি বাংলাদেশে আসবে, আমরা অপেক্ষা করছি তার জন্য। এয়ারপোর্টে তাকে স্বাগত জানানো হবে রশি দিয়ে। সুতরাং আমরা বলতে চাই আমাদের ১,৫০০ ছাত্র জনতার রক্তের প্রতি ফোঁটার বিচার করতে হবে। এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমরা দেখতে চাই না, আমরা চাই খুনিদের সঠিক বিচার। আমরা সাংবাদিকরা আপনারা জানেন এই প্রেস ক্লাবের সামনে সেদিন প্রতিবাদ করেছিলাম শত শত সাংবাদিক এবং পেশাজীবীরা। এক নাগারে ১.৫ মাস আমরা লড়াই করেছি এখানে। আমরা বলেছিলাম দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আমরা প্রথমে আহ্বান জানিয়েছিলাম তাকে বন্ধ করার জন্য, উনি করেননি, খুনের মাত্রা বাড়িয়ে দিলেন। উনি হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুদের। আমরা দেখলাম হসপিটালের চিকিৎসাধীন, উনি পঙ্গু হাসপাতালে গিয়ে বললেন নো ট্রিটমেন্ট, নো রিলিফ, কাউকে ট্রিটমেন্টও দিবেন না, রিলিফ দিবেন না। কত বড় ভয়ঙ্কর শাসক হলে এই ধরনের কথা বলতে পারে? যারা এই ধরনের কথা বলে, এই ধরনের শিশু, ওদেরকে আমি মানুষে বলি না। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব, ওদের হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। কোনো পশুর পক্ষ এমন কাজ করা সম্ভব নয়। আজকে আমরা দেখছি আজকে মাথা ছাড়া দিয়ে উঠছেন কোথাও কোথাও, কোথাও কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও তারা পাচ্ছেন। আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আমরা লড়াই করে হাসিনাকে দাঁড়িয়েছি। কেউ যদি এই ছাত্রদের বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। যারা লালন করতে চাই কাউকে আমরা ছাড় দেব না। আজকের এই সমাবেশ থেকে আমাদের আহ্বান, তার চিহ্নিত দোষর যারা সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে আনে এবং যারা দেশে আছেন, জেলে আছেন, তাদের বিচারের আওতায় আনতে না পারে শত শহীদের রক্ত ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। শত শহীদের রক্তের সাথে বড় বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। তাই আমরা তার দোষরদেরকে, চিহ্নিত যারা প্রকৃত দোষী যারা, তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি এবং রাষ্ট্রকে জুড়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামীতে কোনো এই ধরনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে জন্ম না।